রমজান উপলক্ষে ম্যাডামের রান্নাঘর কিভাবে ঝকঝকে চকচকে বানাইলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শুরু করলাম আজকে ড্রয়িং রুম থেকে। এখানে ফয়সাল বৈশা বৈশা এখানে মালটা আর আপেল খাইতেছিল, তো ওর সাথে একটু কথা বললাম। আমি চলে যাবো এখন রান্নাঘরে। সকাল থেকে যদিও আজকে অনেক কাজ করছি, সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি না, একটু একটু শেয়ার করছি। তো ভিডিওটা আশা করি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। এরপর চলে এলাম বাইরে। ম্যাডামের রুমে যে বড় একটা পাটি আছে, পাটিটা দিছি উঠানে রোদের মধ্যে। আমি ম্যাডামের রুমের ফ্যানটা পরিষ্কার করবো, এর লেগে পাটিটা সরাই নিছি, নাহলে ফ্যানের যত ময়লা আছে সব পাটির মধ্যে পয়রা পাটিটা নষ্ট হয়ে যাবো। এর লেগে আগের রুমটা ফ্লোরটা খালি রাখছি যাতে করে সব ময়লাগুলো ফ্লোরে পড়ে। আর আলমারির উপরে অনেক বেশি ময়লা পড়ছিল, সব কিছুই আজকে এক এক করে পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো এখানে আপনাগুলোকে আগে একটু ফ্যানটা শেয়ার করলাম। ফ্যানটা অনেক বেশি পরিমাণে ময়লা হয়েছে, আজকে 1 বছর ধরে পরিষ্কার করা হয় না, তার লেগে আমি আজকে করবো ফ্যানটা পরিষ্কার। সব রুমেরটা করা হয়ে গেছে, শুধু এই রুম আর রান্নাঘর বাকি আছে। তো এইগুলো আজকে কইরা ফেলামু, রোজার যেহেতু আর বেশি দিন নাই, সব কিছুই আজকে কইরা শেষ করে আলামু। সকাল থেকে এক এক করে সব রুমগুলা গুছাই লইছি। এখন এই ম্যাডামের রুমটা গুছাইয়ে চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে আজকে অনেক কাজ বাকি আছে। এই দেখেন রান্নাঘরে যাবতীয় সব কিছু আছে, যে এখানে প্লেট চামচ সাজা রাখে, এগুলো আমি সব আরও 4 দিন আগে ধুইছি, এখন আমার সাজানো হয় নাই। আজ করবো কাল করবো এগুলো করতে করতে আর করাই হয় না। আর বেশিরভাগ আমার ম্যাডাম এই কয়দিন বাসায় আসছিল, 4 দিন, তো এর লেগে ওগুলো লেগে খালি একটু পর পর বাইরে গেছি। বাইরে গেলে আর কাজ হয় না বাসায় আসলে। যেদিন ভাবি যে কাজ কইরা শেষ করবো, ওই দিনে একটা না একটা ভেজাল থাকে, এর লেগে আর করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে কইরাই ফেলামো, অনেক দিন ধরে এই কাজগুলা বাজায় রাখছি। রান্না করতে করতে রান্নাঘরে যে দেয়ালগুলা টাইলসগুলো অনেক বেশি ময়লা হয়েছে, তো এগুলো আগে পরিষ্কার কইরা তারপর এক এক করে জিনিসপত্র গুছামু। মুরগি ভিজাই রাখছিলাম সকালবেলা, মুরগি এখনো ভিজে নাই। এখন বাজে সকাল 9টা, ভাবলাম আগে কাজগুলা শেষ করে লই, পরে রান্না বান্নার দিকে হাত দিমু। এখানে দেখেন থালা বাসনগুলো একবারে গ্যাদারিং হয়ে আছে, দুনিয়ার থালা বাসন এখানে। তো এখান থেকে থালা বাসন অর্ধেকগুলো সরামু। বেশি জিনিস আমার আবার ভাল লাগে না, এত গ্যাদারিং ভাল লাগে না। আমি এখানে সব জিনিস ব্যবহার করি না, অর্ধেক জিনিস এখান থেকে সরাই রাখবো, আর যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করে ওই জিনিসগুলো এখানে রাখবো, তাহলে জিনিসগুলো একটু হালকা হইব। লয়া লইছিলাম একটা চঙ্গ বায়া বায়া উপরে উঠায় দেখেন আগে ময়লাগুলা ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা তারপরে হলো মুসমু। রান্নাঘরে ফ্যান, তো রান্না করি, রান্নাঘরে ফ্যানে অনেক বেশি ময়লা, আর ময়লাগুলো একবারে লাইগা লাইগা আসিল, যেহেতু তেল দিয়ে রান্না করি ওই জন্য ময়লাগুলো ফ্যানের সাথে অনেক বেশি লাইগা আসিল। ঝাড়ু দিয়েও সরাইতে পারতাছিলাম না। এখন সাবান আর পানি দিয়া সুবা দিয়া ভালো মতো ডলমু। আর ডলতে গিয়ে আমি অনেক বেশি ভয় পাইছি যে যদি পইরা যায় তাহলে তো হাত পাও একবারে আর লগে থাকবো না। তারপরেও সব ভয়ভীতি দূর কইরা আমি একটু একটু করে কাজ করলাম, যা আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করছি। প্রথমে সুবা দিয়া ভালো করে পাংখাগুলা ডইলা ডইলা তারপরে আবার কাপড় দিয়ে মুইছা দিমু, তাইলে পরিষ্কার হইব। আর অত বেশি ডলাডলি করতে পারি নাই, কারণ নিচে ভাবতেছিলাম যদি পইরা জায়গা। যতটুকু পরিষ্কার করতে পারছি অতটুকুই করছি, কারণ এইসব কাজ তো আর মেয়ে মানুষের কাজ না, এগুলো পোলা মানুষের কাজ। নেক্সট টাইম আর কোনো দিন আমি ফ্যানের মধ্যে হাত দিব না। পরবর্তীতে যদি ফ্যানগুলো ময়লা হয় তাহলে ম্যাডামরে কুমো বাইরে থেকে লোক আইনা পরিষ্কার করাইতে, আমি আর এগুলো করতে পারবো না। এইবারই বাইরে থেকে পরিষ্কার করতো লোক আইনা, কিন্তু আমি তো জানতাম না। আমি এর আগে পরিষ্কার করছি, পরে শুনি যে বাইরে থেকে এরা লোক আইনা পরিষ্কার করতে চাইছিল। এই জন্যই ভাবছি যে ফ্যানের মধ্যে আর কোনো দিন আমি হাত দিব না। ময়লা হইব বাইরে থেকে লোক আইনা পরিষ্কার করবো, আর আমার কইবও না কোনো দিন পরিষ্কার করতে। অবশেষে ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেল। এখন এই যে চঙ্গু বায়া বায়া আবার উঠতাছি। এখন এই রান্নাঘরে যে দেয়ালগুলা এগুলো অনেক বেশি তেল কাজটা হয়েছে, তো এগুলো একটা দিয়া পরিষ্কার কইরা লইতাছি ভালো কইরা। আর মোসার যে লাঠিটা দেখতে পারতেছেন, এটা আরেকটা ছিল, ওইটা আমি ভাবছিলাম ওইটা দিয়ে এই পরিষ্কার করতে গেলে অনেক বেশি হইতো। যে লাঠিটা কাজ করতে গিয়ে ভাঙ্গা ফেলাইছে, ওই লাঠিটা দেওয়া এই দেয়ালগুলা মুছতে অনেক বেশি ভালো হইতো, কিন্তু লাঠিটা তো ভাঙ্গা ফেলাইলাম। যা আছে তাই দিয়ে কাম করি। আর আমি ম্যাডামের মেয়ে আজকে বাসায় ছিল, তো ওরে লাঠিটা দেখাইছে আর কইছে এরকম একটা লাঠি আমার ম্যাডাম রাইনা দিতে কইছে, ওই লাঠিটা দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। তো ও কইলো আচ্ছা ঠিক আছে বিকালবেলা কমুনি, কারণ বিকালবেলা ম্যাডাম বাইরে যাবো, তখন কইলে নিয়ে আইব না আরেকটা। আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো, কারণ আমার ম্যাডামটা সকালে যেটা কমো ওইটা বিকালবেলায় আয়না দিব, দেরি করবো না। ম্যাডাম মাদ্রাসার টিচার, তো কখন কি লাগে সব কিছু ম্যাডাম বুঝে। আমি চাইলেও আয়না দেয়, না চাইলেও আয়না দেয়। আমার যদি কোনো জিনিস দরকার হয় আমি ডিরেক্টলি ম্যাডামের কাছে গিয়া বলি না, আমি ম্যাডামের মেয়ের কাছে বলি, ম্যাডামের মেয়েরা ওরা ম্যাডামকে গিয়া বলে।
ম্যাডামের মেয়েদের মুখ থেকে শোনার পরে আমাকে সাথে সাথে ওই জিনিসগুলো আইনা দেয়। আমার ম্যাডাম অনেক ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি অনেক ভালো আছি এখানে। এই কাজগুলা দেখতেছেন না, করতেছি না, এই কাজগুলা কিন্তু আমার ম্যাডাম আমাকে বইলা দেয় নাই যে এইগুলা ওইগুলা করতে। আমি প্রতিবার ঈদ আসলে, রোজা আসলে আমি আগে সব এই কাজগুলা কইরা লই। আমার ম্যাডাম কখনো আমারে বলে না এটা করো, এটা করো। আজকে ৯ বছর প্লাস এইখানে আছি, তো কখন কোন কাজ করতে হবে এটা আমি সবচেয়ে ভালো জানি। আমার ম্যাডাম কখনোই আমারে বলে না এটা করো, এটা করো। আলহামদুলিল্লাহ আমি আমার নিজের মতো দেখে শুনে কাজ করি। নিজের একটা সংসার থাকলে যেভাবে কাজ করতাম, গুছায় গাছায় রাখতাম, আমি আমার ম্যাডামের বাসাটাও সেমভাবে আমি নিজের সংসারের মতো গুছায় রাখার চেষ্টা করি। সংসার ম্যাডামের ঠিকই, কিন্তু দায়িত্ব পালন করি আমি। কখন কি আনে ম্যাডাম সব কিছু আমি গুছাই, আমি রাখি, সব কিছু আমি ডিসাইড করি কোন দিন কি রান্না করবো। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।